নমস্কার সকলকে বন্ধুরা, আইপিএল এর ৩ নম্বর ম্যাচটি হতে চলেছে। ৩ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। এই দুটো চির প্রতিদ্বন্দ্বী টিম এই ৩ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে। এবং আজকের এই ভিডিওতেই ৩ নম্বর ম্যাচটি টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো আমার ভিডিওগুলো বেশি বড় হয় না, তাই তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এই আইপিএল এর প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে তোমরা পেয়ে যাবে আমার এই ইউটিউব চ্যানেলে। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিও। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে চেন্নাইতে, চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে এই ৩ নম্বর ম্যাচটি হবে। আর সবার প্রথমে যদি আমি চিপকের পিচ নিয়ে কথা বলি, তো তোমরা যারা রেগুলার ক্রিকেট ফলো করো তারা জানো যে চিপকের পিচ সাধারণ স্পিন ফ্রেন্ডলি উইকেট থাকে, স্পিন ফ্রেন্ডলি পিচ থাকে। এবং এই ম্যাচটির জন্য, এই ৩ নম্বর ম্যাচটির জন্য এখানে ১৮০ থেকে ২০০-র মধ্যে যদি টোটাল হয়, আমার মতে একটি ভালো টোটাল হবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর বন্ধুরা, যেখানে এই দুটি টিমের মধ্যে যখনই আমরা ম্যাচ দেখি, এই দুটি টিম যখনই মুখোমুখি হয়, তখনই কিন্তু আমরা দারুণ একটি ম্যাচ দেখতে পাই। এবং আশা করব এই ৩ নম্বর ম্যাচটিতেও এই দুটি টিমের মধ্যে দারুণ একটি ম্যাচ আমরা সকলেই দেখতে পাবো। যদিও বন্ধুরা এই ম্যাচটিতে হার্দিক পান্ডিয়া অ্যাভেলেবেল থাকছে না, কারণ তাকে ব্যান করে দেওয়া হয়েছে এই প্রথম ম্যাচটি থেকে। ২০২৪-এ দুটো ম্যাচে স্লো ওভার রেট করার কারণে তাকে এই ম্যাচটি থেকে ব্যান করে দেওয়া হয়েছে। অন্যদিকে জাসপ্রীত বুমরাও পুরোপুরিভাবে ফিট নয়, সেই কারণে সেও অ্যাভেলেবেল থাকছে না। মানে মুম্বাই ইন্ডিয়ান্স টিমে এই ম্যাচটিতে জাসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়া খেলছে না। এবং এই ম্যাচটিতে ক্যাপ্টেন্সি করবে সূর্যা কুমার যাদব। অন্যদিকে চেন্নাই সুপার কিংস টিমের কথা বললে, এই বছরে চেন্নাই সুপার কিংস টিমের স্কোয়াড কিন্তু খুবই শক্তিশালী দেখাচ্ছে। যদিও চেন্নাই সুপার কিংস টিমের মিডল অর্ডার ব্যাটিং একটু কমজোর দেখাচ্ছে অন্যান্য বছরের তুলনায়, তবে ওভারঅল এই টিমটি খুবই শক্তিশালী দেখাচ্ছে। এবং চেন্নাই সুপার কিংস টিমের বোলিং লাইন আপ এই বছর খুবই ভালো দেখাচ্ছে, বিশেষ করে তাদের স্পিন ডিপার্টমেন্ট কিন্তু দারুণ দেখাচ্ছে, যেখানে এই বছর আশ্বিন আবার চেন্নাই সুপার কিংসে কামব্যাক করেছে। অন্যদিকে এই বছরে নূর আহমেদও চেন্নাই সুপার কিংস টিমে আছে। তো এই টিমটির বোলিং মোটামুটি ভালোই শক্তিশালী দেখাচ্ছে। এবার দেখার বিষয় থাকবে তারা এবছরের আইপিএল এ কিরকম পারফর্ম করে। এবং মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, এই দুটি টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বললে, তো টোটাল এই দুটি টিম আইপিএল এ এখনো পর্যন্ত ৩৯টা ম্যাচে হেড টু হেড হয়েছে। এবং এই ৩৯টা ম্যাচের মধ্যে যেখানে চেন্নাই সুপার কিংস টিম ১৮টা ম্যাচ জিতেছে, অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স টিম ২১টা ম্যাচ জিতেছে। তো এখানে হেড টু হেডের দিক দিয়ে দেখতে গেলে ৩টে ম্যাচ বেশি জিতে আছে মুম্বাই ইন্ডিয়ান্স টিম। তবে আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতেও জানিয়েছি যে আইপিএল এ হেড টু হেড কিন্তু কোনো ম্যাটারই করে না, কারণ আইপিএল এ আমরা দেখি প্রতিটা টিমই খুবই শক্তিশালী হয়, প্রতিটা টিমের স্কোয়াডই খুবই শক্তিশালী থাকে। তাই আইপিএল এর ম্যাচগুলোতে আমরা একদমই সমানে সমানে লড়াই দেখি। তাই এখানে হেড টু হেড কোনো ম্যাটারই করে না। এবং আশা করব এই ম্যাচটিতেও, এই ৩ নম্বর ম্যাচটিতেও এই দুটি টিমের মধ্যে আমরা একটি ভালো ম্যাচ দেখতে পাবো। আর এই ৩ নম্বর ম্যাচটির জন্য আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর বন্ধুরা মনে হচ্ছে ৩ নম্বর ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। আর এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনের লিংক আমি দিয়ে দিয়েছি। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো। আর আমার যতদূর মনে হচ্ছে এই ৩ নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে চেন্নাই সুপার কিংস, এবং এই ম্যাচটিও জিততে পারে চেন্নাই সুপার কিংস। আমার প্রেডিকশন রইল এই ৩ নম্বর ম্যাচটিতে টসও জিতবে সিএসকে, ম্যাচটিও জিতবে সিএসকে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর বন্ধুরা, আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, যেখানে আমি এই আইপিএল এর সব আপডেট তোমাদের সাথে শেয়ার করব। যারা যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, অবশ্যই জয়েন হয়ে যাও, ডেসক্রিপশনের লিংক আমি দিয়ে দিয়েছি।